আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা ও তারিফ, ভাম, গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে ও আপনাদেরকে তথা সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত কিছু গাছ গোছালি আছে সব কিছু এই মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে আমি আজকে আপনাদেরকে একটি রোগের কথা বলবো, হাতিশুঁড় গাছের। এই হাতিশুঁড় গাছে বহু রকম রোগ ভালো হয়, তবে সব রোগের কথা এক ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি একটি রোগের কথা বলবো, পুরুষ মানুষের। যেসব পুরুষ মানুষের প্রস্রাব ফিরতে গিয়ে পাতলা ধাতু নির্গত হচ্ছে, ধাতু বের হয়ে যাচ্ছে পাতলা প্রস্রাব ফেরার সময়তে। প্রস্রাব ফিরতে বসছে, পাতলা ধাতু বের হচ্ছে, হওয়ার পরে তারপর প্রস্রাব হচ্ছে। এরকম যদি কারোর ক্ষেত্রে হয়, আবার কারোর ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব ফেরা হয়ে গেছে, শেষে আপনার ওইভাবে ধাতু বের হচ্ছে, পাতলা হালকা পরিমাণে ধাতু বের হলো, মানে মাথাটা যারা লেলফু লেলফু ভাব লাগছে, লিঙ্গের মাথাটা লেলফু লেলফু মতো ভাব লাগছে, তার মানে এটা বুঝে নেবেন যে আপনার ধাতু বের হয়। এরকম ধরনের কেস যদি ঘটে কারোর, মানে আপনার নর্মাল অবস্থায় যদি আপনি খারাপ ভিডিও দেখেন, খারাপ কিছু দেখেন, তাহলে এরকম হতে পারে। এর জন্য আপনাদেরকে আমি এই ঔষধের কথা বলবো না। দেখা যাচ্ছে আপনাদের নর্মালভাবে আপনি আছেন, কিন্তু প্রস্রাব চাপাইলে হঠাৎ প্রস্রাব ফিরতে গেলেন। প্রস্রাব ফিরতে গিয়ে দেখা যাচ্ছে প্রস্রাব ফেরার আগে হোক কিংবা পরে হোক হালকা পরিমাণে আপনার ধাতু পাতলা নির্গত হইল, মানে বের হয়ে গেল। এরকম ধরনের কেস যদি কোনো পুরুষের ঘটে, তাহলে এই হাতিশুঁড় গাছের শিকড় খেতে হবে। কীভাবে খেতে হবে সেটাও বলে দিব, কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, অবহেলা করবেন না, উপকার পাবেন ইনশাল্লাহ। তবে এই হাতিশুঁড়ের শিকড়টি আপনার তুলতে হবে, তুলে ভালো করে পানি দিয়ে ধৌত করতে হবে। সরু শিকড়, মানে এরকম গাছের শিকড়, চারা গাছের শিকড়, সরু শিকড় এত পরিমাণে নেবেন, নেওয়ার পরে ভালো করে পানি দিয়ে ধৌত করবেন। ধৌত করার পরে সেটাকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে সন্ধ্যাবেলাতে আপনাকে সাদা মিষ্টি হোক কিংবা চিনি হোক, এর শরবত করতে হবে। শরবত করে 1 গ্লাস শরবত করে ভালো করে ঢেকে রাখবেন। ঢেকে রাখা পরে সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উঠে ব্রাশ করবেন, মুখ ধুবেন, ধোয়া পরে ভাত খাওয়ার বেলা হতে হতে মোটামুটি 8টা-9টার মধ্যে আপনার এই 3টি পান ওই হাতিশুঁড়ি শিকড় দিয়ে খেয়েই শেষ করতে হবে। কীভাবে খেতে হবে? এটা খেতে হবে আপনার আধখান হোক কিংবা গোটা পান হোক। আধখান পান হলেও হবে, গোটা পান হলেও হবে। আপনার এই পান দিয়ে ওই সরু শিকড়, হাতিশুঁড়ি শিকড় এত পরিমাণে দিবেন, ভালো করে ধৌত করে নেবেন। শিকড়টাকে নেওয়ার পরে দিবেন, দেওয়ার পরে ওই পানটি খেতে শুরু করবেন। খাওয়া যখন ধীরে ধীরে খাবেন, খেতে খেতে যখন শেষ হয়ে যাবে, তখন 1 ঢোক শরবত খাবেন, মানে 1 গ্লাস শরবতের 3 ভাগের 1 ভাগ খেয়ে নেবেন। নেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আরেকটা পান আছে, সেটা খেতে শুরু করবেন। সে পানটা যখন ধীরে ধীরে খাওয়া হয়ে যাবে, তখন আপনি আর 1 ঢোক শরবত খাবেন। আর একটা পান আছে, ও পানটা খেতে হবে আপনাকে। ওইভাবে আবার কিছুক্ষণ পরে ওইভাবে খাবেন। খেতে খেতে এ পানটা যখন খাওয়া শেষ হয়ে যাবে, তখন যে শরবতটুকু থাকবে সম্পূর্ণ শরবতটা সব খেয়ে নেবেন। দেখবেন উপকার পাবেন ইনশাল্লাহ। কিন্তু
এই পানটি এইভাবে খেতে হবে। যদি খাওয়া উল্টাপাল্টা করেন তাহলে কোনো কাজে আসবে না। আর শনিবার নয় মঙ্গলবার, শনিবার না হয় মঙ্গলবার আপনার শ্বেত আকুন্দে, কি বললাম, শ্বেত আকুন্দি গাছের শিকড়, উত্তর দিককার শিকড়, শনিবার নয় মঙ্গলবার এক নিশায় ধরি এতটুকু পরিমাণ শিকড় তুলবেন। দোকানে যে মাদুলি বিক্রি করে, মুদিখানার দোকানে যেসব মাদুলিগুলো বিক্রি করে কিংবা স্টেশনের দোকানে, কোন এলাকাতে কোন দোকানে বেচে সেটা আমার জানা নেই, তবে ওই মাদুলিতে শনিবার নয় মঙ্গলবারের দিন ভরবেন। ভরি ডান হাতে হোক, মোম দিয়ে ভালো করে এঁটে দেবেন মুখটা, এটি দিয়ে ডান হাতে হোক কিংবা কোমরে হোক বেঁধে রাখবেন। বেঁধে রেখে ওই গাছটিকে, যে হাতিফুল গাছের কথা বললাম পান দিয়ে খেতে হবে, ওইভাবে খেতে শুরু করবেন। দেখবেন 3 থেকে 4 দিন না 1 সপ্তাহ খাবেন, এর বেশি খাবেন না। দেখবেন আপনার রোগ সম্পূর্ণ ভালো হয়ে গেছে। বহু পরীক্ষিত ওষুধ, আমি বহু মানুষকে দিয়েছি, বহু মানুষের উপকার হয়েছে। মানে খুব ভালো ওষুধ এটা আপনার, এইভাবে খাবেন। আর আমার এই চ্যানেলটির নাম হচ্ছে MH টিভি চ্যানেল। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। আর গাছ চিনতে ভুল করবেন না। চিনতে যদি ভুল করেন, ভুল করে অন্য গাছ খাবেন, তখন আমাকে দোষ দিবেন যে আপনি কী গাছ দেখাইলেন, কী গাছের কথা বললেন। এই হাতিফুল গাছের মতন গাছ আর অন্য গাছ থাকতে পারে কিংবা আছে, সেই গাছগুলো যদি খান আপনি, তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সে গাছ খাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। তাই গাছ আপনি খাওয়ার আগে আমাকে দেখাবেন, আমাকে বলবেন, আমার সঙ্গে অনুমতি নেবেন, নেওয়ার পরে এই গাছ খেতে শুরু করবেন। আপনার রোগ চিরদিনের মতো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। জীবনে আর ওই রোগ হবে না। এরকমই একটা ঔষধ এটা আপনার। আর এই রোগ যদি ভালো না করেন আপনি, তাহলে এই রোগে থেকে আপনার স্ত্রী সহবাসকালে আপনার যতটুকু টাইম দেওয়া দরকার ততটুকু টাইম দিতে পারবেন না। আপনার স্ত্রীর মনের আশা আপনার পূর্ণ হবে না, আপনাকে দেখতে পারবে না, ভালোবাসবে না, তাতে আপনারই ক্ষতি হবে। তাই ভিডিওটি ভালো করে দেখবেন, শুনবেন, আমার সঙ্গে পরামর্শ নেবেন, নেওয়ার পরে এই গাছটি খাওয়া শুরু করবেন। আর বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। খোদা হাফেজ।